রাজিয়া মা, আমি আইয়া পড়ছি। ও না, আর কোনো চিন্তা নাই তোর। আসো, মায়া কত বড় খারাপ, আমার নামে থানায় গিয়ে মিথ্যা নালিশ করছে। এই বেজাল কেমনে শেষ করবেন তাড়াতাড়ি করেন, না এলে কিন্তু হাজতে যাওয়া লাগবে। প্রিয় দর্শক, আপনাদের কি মনে হয় মায়া কি তার সবজি ব্যবসা আবারও সুন্দরভাবে দাঁড় করাতে পারবে, নাকি বদরুল দেশে ফিরে এসে মায়ার পুরো জীবনটাই এলোমেলো করে দেবে? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো ভিউয়ার্স, ইতোমধ্যেই আপনারা দেখে ফেলেছেন ঈগল টিমের জনপ্রিয় নাটক বস্ত্র এর ৩৬তম পর্ব। আর যারা ৩৬তম পর্বটি দেখে ফেলেছেন তারা এখন অধীর আগ্রহে অপেক্ষা করছেন ৩৭তম পর্বের জন্য। ৩৭তম পর্বটি কবে আসবে, কি কি চমক অপেক্ষা করছে আগামী পর্বে, সব কিছু জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, একদম স্কিপ না করে। প্রিয় দর্শক, বস্ত্র নাটকটি যেন এখন প্রতিটি পর্বের সঙ্গে আরও বেশি জমে উঠছে। ৩৬তম পর্বে আমরা দেখেছি মায়ার সংগ্রামী জীবন আর তার বেঁচে থাকার লড়াই। অন্যদিকে জামাল ও বদরুলের পরিবারের নোংরা রাজনীতি গল্পে এনে দিয়েছে নতুন মোড়। কিন্তু আগামী পর্বে যা ঘটতে চলেছে তা শুনলে সত্যিই আপনি অবাক হয়ে যাবেন। রাজা কি পারবে মামা মামির নিষ্ঠুরতা থেকে নিজেকে বাঁচাতে? আর মায়া কি শেষ পর্যন্ত বদরুলের হুমকির কাছে হার মেনে নেবে, নাকি এবার মায়া নিজের শক্তি দিয়ে সবাইকে চমকে দেবে? সব জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো ভিউয়ার্স, গত পর্বে আমরা দেখেছি বদরুল বিদেশ থেকে ফোন করে মায়াকে একের পর এক হুমকি দিয়েছে, কারণ তার ভাই বশির তাকে মিথ্যা বুঝিয়েছে যে মায়া নাকি লোক দিয়ে তাকে মারিয়েছে। আগামী পর্বে আমরা দেখতে পারি বদরুল সত্যি দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছে। তবে সে কি দেশে ফিরে মায়াকে ডিভোর্স দিতে চাইবে, নাকি বশিরের আসল মুখোশ সবার সামনে খুলে যাবে? অন্যদিকে রাজিয়ার জীবন যেন এখন ভয়ঙ্কর ঝুঁকির মধ্যে পড়ে গেছে। মামি আর মরিয়ম মিলে রাজিয়ার ক্ষতি করার নতুন পরিকল্পনা করছে। আর জামাল যদি পুরো বিষয়টি জেনে যায় তাহলে বাড়িতে বড় ধরনের ঝামেলা, এমনকি রক্তারক্তিও ঘটে যেতে পারে। কারণ জামাল রাজিয়াকে নিজের বোনের মতো ভালোবাসে, আর সে ইতোমধ্যেই অনেকের চোখের কাঁটা হয়ে গেছে। আপনারা দেখেছেন রুমানকে জেল থেকে ছাড়াতে প্রয়োজন ৭৮ লাখ টাকা। রুমানের মা কি জামালের অজান্তে সেই টাকা জোগাড় করতে পারবে? আমরা আগামী পর্বে দেখতে পারি মরিয়ম হয়তো জামালের ব্যবসার টাকা চুরি করার মতো বড় ঝুঁকি নিতে পারে, এমনকি বাড়ির অংশ বিক্রি করার চেষ্টাও করতে পারে। আর জামাল যখন রুমানকে দেখতে জেলে যায় তখন রুমানের আচরণ দেখে মনে হয় সে হয়তো সত্যিই বদলে যেতে চায়। কিন্তু জামাল কি আবারও রোমানকে বিশ্বাস করবে? ভিউয়ার্স, আপনাদের কি মনে হয় মায়া কি আবার স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবে, নাকি বদরুল আবারও তার জীবনে ঝড় তুলে সব শেষ করে দেবে? সে কি সত্যি মায়াকে তালাক দিয়ে সম্পর্কের ইতি টানবে, নাকি শুরু হতে যাচ্ছে তাদের জীবনের এক নতুন অধ্যায়? আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর নাটকের পরবর্তী সব আপডেট সবার আগে পেতে আমাদের ঈগল টিম চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন, তাহলে আমাদের পরবর্তী সকল ভিডিও সবার আগে আপনার কাছেই পৌঁছে যাবে। তো ভিউয়ার্স, ঈগল টিমের জনপ্রিয় নাটক বস্ত্র এর ৩৭তম পর্ব আসতে চলেছে ১লা মে বিকেল ৩টায়, এবং এটি আপলোড করা হবে ঈগল ইসলামিক ইউটিউব চ্যানেলে। ঈগল ইসলামিক ইউটিউব চ্যানেলের এই জনপ্রিয় নাটকটি ইতোমধ্যেই লাখো দর্শকের মন জয় করে নিয়েছে। তো যারা এখনো নাটকটি দেখেননি তারা অবশ্যই দেখে নেবেন।